সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে যাই বারান্দায়, আর বারান্দায় যেয়ে সর্বপ্রথম আমার এই পোষা কবুতরদেরকে দেখি, কারণ এদেরকে দেখার পর আমার সারাটা দিন অনেক ভালো কাটে। আর এটা আমি বহু বছর ধরেই কবুতর পালি। তো এই বারান্দায় একটা সেট আপ আছে, সেই সেট আপটা আমি কীভাবে বানাইছি এটা সব কিছু শেয়ার করব। তো এখন বাজে সকাল 10টা, আর এদের খাবার সময়। আর এরা একবেলায় খাবার দেই এদেরকে, আর একবেলায় খাবার খায়। আর এরা একত্রিত খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই একত্রিতভাবে খাবার দিই। তো আপনারা কবুতর পালবেন, আপনাদের ঘরে যে দেখা গেছে আপনারা অনেক সময় রাগান্তিক হয়ে যান অযথা। তো যতই রাগ করেন না কেন, যখন আপনি এই কবুতরগুলোর দিকে তাকাবেন, তখন আপনার রাগ কি জিনিস সম্পূর্ণ কেটে যাবে। তো একবেলা দেখেন এইখানে টোটালে আছে হচ্ছে আপনার 12টা কবুতরের মতো। তো সরি, 9টা কবুতরের মতো। তো 9টা কবুতর কিন্তু আপনার সুন্দরভাবে 2 পটে খাবার খেয়ে ফেলে। তো একবেলায় খাবার খায়। তো আমি এখন গণনা করে নিচ্ছি যে সবাই ঠিকঠাক মতো বাসায় আসছে কিনা। তো সকালবেলা ঘুম থেকে উঠে এদেরকে সর্বপ্রথম ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আকাশে ওড়ে। আর তারপরে 10টার দিকে ঠিক এরা হাজির হয়ে যায়। আর আমি তখনই যে বারান্দা বের হওয়া যে গ্রিলটা, সেই গ্রিলটা লাগিয়ে দিই, গেটটা। তো আমি এটা কিভাবে সেট আপটা বানাইলাম, আমি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আপনারা কবুতর পালবেন, এতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আজকে কিন্তু তেমন একটা কবুতর উড়াইতে পারি নাই, বা ও কবুতর এরা ওড়েও নাই, কারণ এর কাকের অনেক উত্তপ্ত ছিল, কাক অনেক ডিস্টার্ব করতেছিল। তো এরা এখান দিয়ে উঠতেছে। তো আমি পরে ভাবতেছিলাম যে এরা নামবে কিভাবে। তো একটা পর্যায়ে ওরা সুন্দরভাবে উড়া টুরা নামছে। আর আজকে মেঘলা আকাশ হওয়ার কারণে একটু ভয় ছিলাম, কবুতরগুলো দেখা গেছে উপরে থাকলো আর এই মুহূর্তে আপনার বৃষ্টি চলে আসলো, তাহলে এদের অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু যদিও ওরা বাসায় ফিরে আসবে, এরকম আত্মবিশ্বাস আমার আছে। তো যাই হোক, কবুতরগুলো ফিরে আসে ঠিকঠাক মতো, আর বৃষ্টিও আসে নাই। তো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে কবুতর পালতে অনেকেই আগ্রহ হবে।